নতুন করে মানুষকে ভাবানোর কাজ করানো, মানুষের সামনে একটা দিশা, একটা দিক নির্দেশ করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় রত ছিলেন শ্রমিক প্রতিদ্বন্দ্বী। নিজেকে অনেক ভেঙেছেন, গড়েছেন। শ্রদ্ধায় স্মরণে মননে যখন শ্রমিক প্রতিদ্বন্দ্বীর স্মরণ সভাটা হচ্ছে, তখন ব্যক্তি শ্রমিক প্রতিদ্বন্দ্বীর বিষয় অবশ্যই উঠে আসে। তার সঙ্গে উঠে আসে দর্শন, যে দর্শনের প্রজ্ঞা এবং বিচরণ, দ্যুতি এবং পদচারণার মধ্যে দিয়ে তিনি সবসময় সোজা পথে হাঁটেননি। আমি প্রথমে যেটা আপনাদের বলছিলাম, একজন কমিউনিস্ট হিসাবে নিজেকে প্রত্যেকটা সময় তিনি জাজ করার চেষ্টা করছেন। ক্ষমতা, প্রলোভন, বিভিন্ন ধরনের হাতছানি, ইতর বিশেষ বিভিন্ন সম্পর্কের টানাপোড়েন, এসব আমার মনে হয় কমিউনিস্ট শ্রমিকটাকে বিচলিত করেনি। বিচলিত করেছিল শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, গরিব মানুষের মুক্তির পথ কি হতে পারে, কিভাবে আমরা অনেক বেশি রিলেভেন্ট হতে পারি ভারতবর্ষের রাজনীতিতে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে, মানুষের দুঃখ, দুর্দশা, শোষণ, অবিচার, বঞ্চনা, নিপীড়নের বিরুদ্ধে মানুষকে কোন পথে আরো বেশি উদ্বেলিত করতে পারি, আরো বেশি করে মানুষকে আশা দিতে পারি, মানুষকে আরো বেশি করে আকাঙ্ক্ষিত করতে পারি বামপন্থের দিকে, মার্কসিজমের দিকে, লেনিনিজমের দিকে, সর্বোপরি সমাজতান্ত্রিক ভাবনা এবং চিন্তার দিকে। আমার মনে হয় একটা অদ্ভুত সংকটের সময়, গভীর সংকটের সময় শ্রমিকদের জীবন অবসান হয়েছে। শ্রমিকদের জীবনের একটা অদ্ভুত দিক ছিল। এখানে যারা এসেছিলেন, যারা বক্তৃতা করলেন, তারা সবাই বিদগ্ধ লোক, বিভিন্ন জায়গায় পাণ্ডিত্যে, রাজনীতিতে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে। কিন্তু শ্রমিকদের সঙ্গে অনেক ভ্যান চালক, রিক্সা চালক, ছোট্ট দোকান ব্যবসায়ী, তাদেরও একটা অদ্ভুত গভীর আড্ডা ছিল। ঠিক এরকম একটা আড্ডা আমার সঙ্গে হতো হোয়াটসঅ্যাপে। বহু সময় শ্রমিকরা হোয়াটসঅ্যাপে পাঠাতেন, যেটা বড় তো কি মনে হচ্ছে, কি হওয়া উচিত, অর্থাৎ আগামী প্রজন্মের প্রতি একটা ভাবনা, একটা কর্তব্য, একটা দায়িত্ব, একটা দিক নির্দেশ করার চেষ্টা। এবং কখনোই এটা মনে করতেন না যে আমি যেটা বলছি সেটাই সঠিক, আমার আলোচনাটাই সঠিক, আমার পথটাই একেবারে ঠিক, এটাকেই মান্যতা দিয়ে চলতে হবে, এটা কখনো মনে করতেন না। আলাপ আলোচনার মধ্যে দিয়ে, চর্চার মধ্যে দিয়ে আসলে আমার মনে হয় শ্রমিকদের মধ্যে একটা মানুষের জীবন, বোধ, ভাবনা, চিন্তা, এগুলো নিয়ে একটা গবেষণা করার ইচ্ছা ছিল। উনি খুব গবেষণা করতে ভালোবাসতেন বলে আমার উপলব্ধি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে উনি নিজেকে খুব, নিজে এবং নিজের দলকে প্রাসঙ্গিকতা এবং প্রাসঙ্গিক করার চেষ্টার সঙ্গে কখনো তার ভাবনা, আদর্শের মেলবন্ধন ঘটিয়ে এগিয়ে চলার চেষ্টা করেছেন। কোনো জায়গায় উনি একটা ব্যতিক্রমিক চরিত্র, কোনো জায়গায় কম্প্রোমাইজ করেন। কম্প্রোমাইজ শব্দটা আমার শ্রমিকদের জীবনে ছিল না, আমার একটা ব্যক্তিগত ধারণা, আমি অন্তত যেটুকু জানি। আর এই কথা বলে শেষ করতে চাই, দেশ যখন বিপন্ন, মানুষ যখন বিপন্ন, জীবন যখন বিপন্ন, এবং দেশ চালাচ্ছে যে উগ্র হিন্দুত্ববাদী ভাবনা, যে উগ্র ধর্মীয় ভাবনা, যে দেশের ধর্মনিরপেক্ষতা, দর্শন প্রত্যেকটা পদে পদে চ্যালেঞ্জের সামনে এসে দাঁড়িয়েছে, চ্যালেঞ্জের সামনে এসে দাঁড়িয়েছে ভারতবর্ষের সংবিধান, সুপ্রিম কোর্ট, ইলেকশন কমিশন, মানুষের গণতান্ত্রিক অধিকার। এই যে ভাবনা,
এই ভাবনার বিরুদ্ধে যে লড়াই, বামপন্থার যে একটা অনির্বাণ নির্বিশেষ আলোকশিখা জাজ্বল্যমান দিকে প্রজ্বলিত থাকা উচিত, এবং রাজ্যের যে গণতান্ত্রিক অধিকার মানুষের খর্বিত হচ্ছে, প্রতি পদে পদে মানুষের বেঁচে থাকার অধিকার, কথা বলার অধিকার, ভোট দেওয়ার অধিকার, সর্বত্র একটা লুটেরা, একটা ধাপাবাজি, একটা বিভিন্ন ধরনের মানুষকে অ্যাবসলিউটলি মানুষের উপর অবিচার করার যে কায়েমি স্বার্থ কাজ করছে যারা আছেন, তাদের বিরুদ্ধে আমার মনে হয় শহীদদের লড়াই জারি ছিল, জারি আছে, জারি থাকবে। দেশ এবং রাজ্যের এই বিচারে শহীদদের এই দিক নির্দিষ্ট পথটা আরো বেশি বেশি করে আমাদের ভাবা। আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন।